আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে না আসতে চায় সেটা তাদের স্বাধীনতা, জানিয়েছেন সালাউদ্দিন। সব গোষ্ঠীগুলোর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি জামায়াত দুই দলকে কথায় বৃদ্ধ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনের সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি, জানিয়েছেন আমান। এনসিপির সঙ্গে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে, জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখছেন হাসানাত আব্দুল্লাহ। এমন সমাজ গড়তে চাই যেখানে দুর্নীতি দুঃশাসন থাকবে না, জানিয়েছেন নবিউল্লাহ নবী। জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে, জানিয়েছেন শামীম সাইদি। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে না আসতে চায় সেটা তাদের স্বাধীনতা, জানিয়েছেন সালাউদ্দিন। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায় সেটা তাদের স্বাধীনতা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শীঘ্রই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হবে, তথ্য প্রযুক্তি আইনে এ মামলা হবে। এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায় সেটা তাদের স্বাধীনতা। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে একথা বলেন সালাউদ্দিন আহমদ। জাতীয় পার্টি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমাদের জানা মতে জাতীয় পার্টি বাংলাদেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়। তাদের নিবন্ধনও বহাল আছে। দল হিসেবে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলা এখনো হয়নি। তাই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে না পারার মতো কোনো অযোগ্যতা নেই। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, কি করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের পুরাতন সঙ্গী আওয়ামী লীগের সঙ্গে যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় সেটাও তাদের নিজস্ব ব্যাপার। সব জাতি গোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফায় রেইনবো নেশনের বিষয়টি রয়েছে, অর্থাৎ সব জাতি গোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। শুক্রবার বিকালে 11 জাতিসংঘের প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ান গালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়, বাঙালি, গারো বা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী সবাই বাংলাদেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীর ধারণা দিয়ে সব ধর্ম বর্ণের মানুষকে এক পরিচয়ের বন্ধনে যুক্ত করেছেন। সেই ধারায় খালেদা জিয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের ঘোষণা দিয়েছেন। বিএনপি সরকারের এলে ঢাকায় একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব মুখর সরকারিভাবে পালনের বিষয়টি বিবেচনা করা হবে। বিএনপি জামায়াত দুই দলকে কথায় বৃদ্ধ করলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে নিজেদের পার্থক্য বোঝাতে গিয়ে দুই দলকে কথায় বিধিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, গত 52 বছরে বিএনপি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে জিয়াতন্ত্র কায়েম এবং জামায়াতে ইসলামী ইসলামের কথা বলে মওদুদি তন্ত্র কায়েমের চেষ্টা চালিয়েছেন। শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় বক্তব্যে এই অভিযোগ তুলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে নতুন করে আমরা যখন মুজিববাদের গর্ত থেকে উঠে দাঁড়াচ্ছি, নতুন করে মওদুদিবাদ ও জিয়াবাদের গর্ত আমাদের সামনে
আবির্ভূত হয়েছে। আমাদের মঞ্জিলে মকসুদ হলো বাংলাবাদ। তবে বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নাসির উদ্দিন পাটোয়ারি। তবে তা হবে কিনা তা দল দুটির ভূমিকার উপর নির্ভর করবে বলে তিনি জানান। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা যাবে আমাদের আগামীর জোট তাদের সঙ্গেই হবে। এক্ষেত্রে যদি জামায়াত ইসলামী এগিয়ে আসে তাহলে আমরা 2 পা এগিয়ে যাব, যদি বিএনপি এগিয়ে আসে তাহলেও আমরা 2 পা এগিয়ে যাব। রাজনৈতিক শক্তির মধ্যে বিভাজনের সুযোগ পাবে ফ্যাসিস্ট শক্তি, জানিয়েছেন আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, যারা দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি চালুর দাবি তুলেছেন তারা মূলত বাংলাদেশের স্বাধীনতার চেতনার বিরোধিতা করছেন। পিআর পদ্ধতি গণতন্ত্রের বিকৃতি ঘটাবে এবং সংবিধানের মূল চেতনার পরিপন্থী। বাংলাদেশের সংবিধান জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধিত্বের কথা বলেছে। পিআর পদ্ধতি চালু হবে, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে এবং স্বাধীনতার ভিত্তি দুর্বল হবে। শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারণেই। তিনি বলেন, যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে চায় এবং পিআর পদ্ধতির কথা বলছে তারা আসলে নির্বাচনের বিরুদ্ধে ও বিশৃঙ্খলা সৃষ্টির পক্ষে। তিনি আরো বলেন, অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক শক্তির মধ্যে যদি বিভাজন দেখা দেয় তাহলে সুযোগ পেয়ে যাবে ফ্যাসিস্ট শক্তি। তাই তিনি আন্দোলনে অংশ নিয়ে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এনসিপির সঙ্গে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, অপেক্ষা করতে হবে। জোট রাজনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সব দলের সঙ্গে আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে, অপেক্ষা করতে হবে। শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক এবং গণতন্ত্রের পক্ষে থাকা অন্য শক্তিগুলোকে সঙ্গে নিয়ে 31 দফা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। জোট গঠন ও সরকার গঠনের ক্ষেত্রেও শরিকদের যথাযথ গুরুত্ব দেওয়া হবে। তাদের প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড় দেওয়ার পরিকল্পনাও আছে। জোটের রাজনীতির প্রসঙ্গে তিনি জানান, সব দলের সঙ্গে আলোচনা চলছে। এনসিপির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ আছে, তবে এখনই জোট গঠন বিষয়ে কিছু বলা যাচ্ছে না, আলোচনা চলছে। সালাউদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনের বেশ কিছু ধারায় আমরা সম্মত ছিলাম, তবে 20(1) উপধারা অনুযায়ী জোটভুক্ত হলে রাজনৈতিক দলগুলো অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এই ধারার পরিবর্তন অধিকাংশই দলই সম্মত ছিল। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাশ হলো তাতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এতে ছোট দলের বড় নেতারা সুযোগ হারাবেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখাচ্ছেন হাসানাত আব্দুল্লাহ। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আমলের মতো কারচুরির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ। হাসানাত বলেছেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি। 2024, 2018 ও 2014 সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন আবার জাতি উপহার পাবে। শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় একথা বলেন হাসানাত আব্দুল্লাহ। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এই সভা হয়। জুলাই অভ্যুত্থানের পর ঘটিত অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে হবে একাদশ সংসদ নির্বাচন। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা রাজনৈতিক দল এনসিপি গঠন করে সেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমন সমাজ গড়তে চাই যেখানে দুর্নীতি দুঃশাসন থাকবে না, জানিয়েছেন নবিউল্লাহ নবী।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক নবিউল্লাহ নবী। শুক্রবার রাজধানীর ডেমুরার ৭০ নং ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। সেই সঙ্গী ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবিউল্লাহ নবী বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা তারেক রহমানের নেতৃত্ব শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনের কোনো স্থান থাকবে না। ইনসাফ ও মানবাধিকার ভিত্তিতে ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই। ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়ক বলেন, এলাকার জনগণের দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং ডিএনডি প্রকল্পের জলাবদ্ধতা নিরসন আমার প্রধান অধিকাংশর, আমার প্রধান অগ্রাধিকার। নবিউল্লাহ নবী আরো বলেন, দেশের জনগণ এখন ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে। এরপরও যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করবে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জামায়াতে ইসলামী রক্ত দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করবে জানিয়েছেন শামীম সাঈদী। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদের ছেলে ও পিরোজপুর ২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে। আমরা ব্যালট বক্স ছিনতাই, রাতের ভোট বা কেন্দ্র দখলে নির্বাচন চাই না। জনগণের অংশগ্রহণে একটি নিরপেক্ষ ভোট চাই। কৃষক যেমন মাঠে ঘাস চড়িয়ে ফসল ফলায়, তেমনি জামায়াত ইসলামী রক্ত দিয়ে ইসলামী ইনসাফ প্রতিষ্ঠা করবে। শুক্রবার ২৪ অক্টোবর বিকালে ফেনীর ফুলগাজী বালিকা বিদ্যালয় মিলনায়তনে পরশুরাম ও ফুলগাজী উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।